এবং এর মধ্যে আনুষ্ঠানিক সূচনা। ঢাকা প্রিমিয়ার লিগে অংশ না নেওয়া বিদ্রোহী ক্লাবগুলো ক্রিকেটারদের নিয়ে চ্যালেঞ্জ কাপের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। দিন কয়েক পরই শুরু হতে যাওয়া আইসিসি টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের, ফলে অখণ্ড অবসর পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সময়টা কাজে লাগাতে বিকল্প টুর্নামেন্টের ভাবনা আছে বোর্ডের। এটা স্টিল অন প্রসেস। ক্রিকেট অপারেশন সেটা নিয়ে কাজ করছে, বিভিন্ন কম্বিনেশন তারা ট্রাই করছেন। যে কোনো দেশের ক্রিকেট কাঠামো যতটুকু ডোমেস্টিক কাঠামো স্ট্রং, তার ন্যাশনাল টিমের পারফরমেন্স কিন্তু ঠিক ততটাই স্ট্রং। তো এবার যেই রিজনেই হোক না কেন, আমরা কিন্তু ফার্স্ট ডিভিশনাল ক্রিকেটার যারা আছেন, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের যারা ক্রিকেটার, ওদেরকে আমরা সুযোগটা দিয়েছি। তাদের পারফরমেন্সটা প্রুভ করে আমার মনে হয় যে সামনে এনসিএল এবং বিপিএল এর জন্য ওরা কন্টেন্ডার হতে পারবেন। বিশ্বকাপে টাইগারদের না থাকার পাশাপাশি বাংলাদেশি কোনো গণমাধ্যম কর্মীকে অ্যাক্রেডিটেশন কার্ডও দেয়নি আইসিসি। এ নিয়ে তোলপাড় ক্রিকেট আঙ্গনে। আইসিসির কাছে এর জবাব চেয়েছে বিসিবিও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পার্টিসিপেট করেনি, কিন্তু তারপর আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন ওখানে। হ্যাঁ, রাইট। এছাড়া হচ্ছে আপনার ওই ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে, যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো। ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট, আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে। এদিকে বিপিএল চলাকালে ক্রিকেটারদের নিয়ে বেফাস মন্তব্যের জেরে আরেক বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে ফিন্যান্স কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও সবশেষ বোর্ড মিটিংয়ে তাকে স্বপদে ফেরানোর গুঞ্জন আছে। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ আমজাদ হোসেন। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।